লক্ষ্মীপুরের রায়পুরে দুই মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতরা হলেন মা শাহিনুর বেগম, বড় মেয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রী সাইমা আক্তার ও ছোট মেয়ে শিফা আক্তার। এই ঘটনায় আহত মেজ মেয়ে কলেজ ছাত্রী ইকরা আক্তারকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা হাসপাতালে পাঠানো হয়। এইদিকে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে অন্তর মজুমদার নামের এক যুবককে গণপিটুনি দেওয়া হয়েছে। সে নোয়াখালী সুবর্ণচরের কার্তিক মজুমদারের ছেলে বলে জানা যায়। গণপিটুনিতে আহত হয়ে অভিযুক্ত ঘাতক অন্তর মজুমদার সদর হাসপাতালে মারা যায়। সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরএমও ডক্টর অরূপ পাল বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনার সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টাকালে উত্তেজিত জনতার ইট পাটকেলে পুলিশের 7 জন সদস্য আহত হয়েছে। বৃহস্পতিবার 25শে জুন সকালে রায়পুর পৌরসভা 3 নম্বর ওয়ার্ডের গোডাউন রোড এলাকার ভাড়া বাসায় ঘটনাটি ঘটে। তবে কী কারণে ঘটনা ঘটেছে এবং ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কিনা তা বলতে পারেনি কেউ। 3টা মেয়ে একটা মা নিয়ে ভাড়া থাকে এখানে, এই 3টা মেয়ে নিয়ে আছে। এখন এই যে লোকটার সাথে কি দাদা দ্বন্দ্ব ছিল জানি না, কিন্তু সে ঘরের ভিতরে ঢুকি তাদেরকে কোবান শুরু করছে। 3টা অলরেডি মারা গেছে, একটা ঢাকা নামার পথে মারা গেছে। এই আমি শুনছি, আমি আইসা দেখি আমার দোকান থেকে দেখি যে রক্ত মাখা একটা মেয়েকে এইভাবে কুলো করে নিয়ে আসতেছে। এইদিকে লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার আবু তারেক ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের বলেন, একই পরিবারের 3 জন সদস্য মারা গেছে, মা এবং 2 মেয়ে, আর এক মেয়েও গুরুতর আহত। সে ঢাকা রেফার করা হয়েছে। আর যে অ্যাকিউজ ছিল, যাকে অভিযুক্ত করা হয়েছে, তাকে পাবলিক হাতে নাতে ধরছে এবং তাকে আমাদের পুলিশে উদ্ধার করার চেষ্টা করছে। তার আগে তার গণপিটুনি হয়েছে এবং তাকে রেফার করা হয়েছে সদর হসপিটালে। এটা এখন আমি পিওতে যাচ্ছি এখন, যে আমি আসলে এখনো আমরা বিস্তারিত জানতে পারিনি ঘটনা। আমরা যেয়ে তারপরে আমরা ডিটেল নিয়ে তারপরে জানাবো। প্রতিনিধির তথ্য ও পাঠানো চিত্রে ডেস্ক নিউজ, দিগন্তের বার্তা 24, নোয়াখালী।